ফের উত্তরপ্রদেশে খুন বাংলার পরিযায়ী শ্রমিক। হুগলির সিঙ্গুরের যুবককে খুনের অভিযোগ। উত্তরপ্রদেশে বাংলায় কথা বলায় খুন যুবককে, অভিযোগ পরিবারের। উত্তরপ্রদেশের ওরারাইয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের শেখ সৈদুল্লাহর কফিনবন্দি দেহ ফিরেছে গ্রামে। পরিবারের ইতিমধ্যে পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে। বাংলায় কথা বলায় খুন যুবককে, অভিযোগ পরিবারের। ফের উত্তরপ্রদেশে খুন বাংলার পরিযায়ী শ্রমিক। ফের উত্তরপ্রদেশে খুন বাংলার পরিযায়ী শ্রমিক। হুগলির সিঙ্গুরের যুবককে খুনের অভিযোগ। উত্তরপ্রদেশে বাংলায় কথা বলায় খুন যুবককে, অভিযোগ পরিবারের। উত্তরপ্রদেশের ওরারাইয়া থানায় অভিযোগ দায়ের পরিবারের। শেখ সৈদুল্লাহর কফিনবন্দি দেহ ফিরেছে গ্রামে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন করাতি। সুমন, পরিবারের তরফে কি বলা হচ্ছে? দেখো, এবার কিন্তু উত্তরপ্রদেশে খুন হলো হুগলি জেলার সিঙ্গুরের যুবক। আর যেটা মেনলি পরিবারের থেকে যেটা জানা যাচ্ছে যে বাংলায় কথা বলা ও বাংলা থেকে পরিযায়ী শ্রমিক হওয়ার জন্যই কিন্তু রোষের শিকার হয়েছে শেখ শহীদুল্লাহ নামের ওই যুবক। আর যেটা আরো জানা গেছে, বাড়ি সিঙ্গুর থানার দেওয়ান ভেরি গ্রামে। আর পরিবার যেটা মূলত অভিযোগ করছে যে বাংলায় কথা বলা নিয়ে সম্প্রতি তার উপর সন্দেহ করতে এলাকার কয়েকজন যুবক উত্তরপ্রদেশের ওরাইয়া থানার অভিযোগ দায়ের করা হয়েছে। আজ সকালে কিন্তু ওরাইয়া থেকে কফিনবন্দি মৃতদেহ গ্রামে আসতেই কিন্তু এলাকায় চোখের ছায়া নেমে এসেছে। আর এলাকার অন্যান্য পরিযায়ী শ্রমিকরাও কিন্তু এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত এবং এই ঘটনার পর তারা আর ভিন রাজ্যে কাজে যেতেও চাইছে না। বিগত 5 বছর ধরে কিন্তু সেখানে দোকানঘর ভাড়া নিয়ে সোনার দোকান ছিল এই যুবকের। আর তার একটি কিন্তু 3 বছরের ছোট বাচ্চাও রয়েছে। আর স্ত্রী আরমিনা বেগমের দাবি, কিন্তু বাংলায় কথা বলা নিয়ে সন্দেহের তালিকায় ছিল তারা। সুযোগ পেয়ে তারা খুন করেছে স্বামীকে। আর এই যুবকের মা আজমিরা বেগম বলেন, বাংলায় কথা বলা নিয়েই বাংলাদেশি বলে ছেলেকে খুন করা হয়েছে। খবর পেয়ে কিন্তু এদিন সকালে হরিপালের বিধায়ক করবী মান্না ওই পরিবারের পাশে গিয়ে দাঁড়ান এবং তিনি জানান যে তারা পরিবারের পাশে আছে। ধন্যবাদ তোমার সুমন। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সুমন করাতি। হুগলির সিঙ্গুরের যুবককে খুনের অভিযোগ উত্তরপ্রদেশে। আমরা দেখেছি সকালেই বেলডাঙ্গায়, সেখানেও পরিযায়ী শ্রমিকের মৃতদেহ ফেরে। আর সেই মৃতদেহকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় বেলডাঙ্গায়। আর এবার উত্তরপ্রদেশে সেখানে পরিযায়ী শ্রমিকের দেহ ফিরেছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ফের উত্তরপ্রদেশে খুন বাংলার পরিযায়ী শ্রমিক। ফের উত্তরপ্রদেশে খুন বাংলার পরিযায়ী শ্রমিক। হুগলির সিঙ্গুরের যুবককে খুনের অভিযোগ উত্তরপ্রদেশে। বাংলায় কথা বলায় খুন যুবককে, অভিযোগ পরিবারের। উত্তরপ্রদেশে ওরারাইয়া থানায় অভিযোগ দায়ের পরিবারের।